বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব দুঃসংবাদ। এবার খুলে দেয়া হলো ফারাক্কা বাঁধের সব কয়টি গেট। এবার ভারতের বিহার এবং ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কার ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত। সোমবার ২৬ আগস্ট এই গেটগুলো খুলে দেওয়া হয়েছে। এতে করে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ কিউসেক পানি। এরপর জানিয়ে দিব এবারও দুঃসংবাদ। ত্রিপুরা সহ ভারতের ৯ রাজ্যে ভারী বৃষ্টির সংখ্যা রেড অ্যালার্ট জারি। নিম্নচাপ ক্রমেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঝাড়খণ্ড থেকে সারা উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর IMD। এ অবস্থায় ত্রিপুরা সহ দেশটির ৯ রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এতে করে ভারতের ত্রিপুরা থেকে আবারও বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিব হাসানুল হক ইনু গ্রেপ্তার। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ DMP। জানিয়ে দিব আনসার বিশৃঙ্খলা নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাদের। চাকরি জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরেই আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আন্দোলন করে আসছিলেন। এই আন্দোলনের ধারাবাহিকতায় রোববার ২৫ আগস্ট সচিবালয়ে প্রবেশ করে সারাদিন সকল কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে আনসার সদস্যরা। জানা গেছে এর মূল হোতা আনসার বিশৃঙ্খলার নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাদের। এদিকে পাচারকৃত টাকা ফেরাতে সহযোগিতা করবে যুক্তরাজ্য, বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং সর্বশেষ জানিয়ে দেব আরও একটি দুঃসংবাদ। গাজী টায়ার্সে লুটপাট, অগ্নিসংযোগ, ১৭৬ জন নিখোঁজের খবর। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা রূপসীতে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় দুর্বৃত্তদের দেয়া আগুনের ঘটনায় অন্তত ১৭৬ জন নিখোঁজ রয়েছে বলে দাবি করছে পরিবারের সদস্যরা। এ সময় তিনি বলেন, স্বজনেরা দাবি করছেন তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ হয়েছে, যারা গতরাতে লুটপাটের সময় ওই কারখানায় কাজে এসেছিলেন। তবে তারা কেউ কারখানার শ্রমিক নন বলেও উল্লেখ করেন তিনি। জানা গেছে রবিবার ২৫ আগস্ট রাত ১০টা ৩৫ স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ঢাকা ফুলবাড়িয়া ফায়ার স্টেশন, ডেমরা, কাশপুর, আদমজি, ইপিজেড এবং কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় ১২টি ইউনিট। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন। এবার খুলে দেয়া হলো ফারাক্কার সবগুলো গেট। এবার ভারতের বিহার এবং ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত। সোমবার ২৬ আগস্ট এই গেটগুলো খুলে দেওয়া হয়েছে। এতে করে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লক্ষ কিউসেক পানি। নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভাইরাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, ফারাক্কার গেট খুলে দেয় খবরটি আমাদের জন্য বিপজ্জনক। এর ফলে আমাদের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সোমবার বাঁধ কর্তৃক জানানো হয়েছে, প্রতিবেশী ২ রাজ্যের বন্যার জেরে পানির চাপ বাড়ছে ফারাক্কা বাঁধে। তবে স্বস্তির বিষয় হলো এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপদসীমার ৭৭.৩৪ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেটগুলো খুলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। ফারাক্কা বাঁধের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে বলেছেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে। প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে ১০৯টি গেটের সবগুলো খুলে না দিলে ব্যারেজের উপর চাপ তৈরি হচ্ছিল, ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে ৪০,০০০ কিউসেক এবং ডাউন স্ট্রিমে ১১ লক্ষ কিউসেক পানি ছাড়া হয়েছে। এদিকে ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢল সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জন।
এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৭ লাখেরও বেশি মানুষ। সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা আক্রান্ত ১১টি জেলা ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর, কক্সবাজারে মোট ৭৪টি উপজেলায় মোট ১২,৩৮,০৪৮টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৫৭,০০১,২০৪ জন। ভারতের ত্রিপুরা সহ ভারতের ৯ রাজ্যে ভারী বৃষ্টির সংখ্যা রেড অ্যালার্ট জারি। নিম্নচাপ ক্রমেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঝাড়খণ্ড থেকে উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর IMDA। এ অবস্থায় ত্রিপুরা সহ দেশটির ৯ রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রোববার ২৫শে আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম আউটলুক ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সংখ্যায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দেশটির পশ্চিম এবং মধ্যাঞ্চলে পরবর্তী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। রেড অ্যালার্ট জারি করা রাজ্যগুলোর মধ্যে থাকা বাংলাদেশ সীমান্ত লাগোয়া ত্রিপুরায় সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। প্রবল বর্ষণের কারণে সেই পানি ভাটির বাংলাদেশেও প্রবেশ করে এবং কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দেয়, যে কারণে ভারতের এসব রাজ্যে আবার নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা দিলে তা বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। IMDর পূর্বাভাসে বলা হয়েছে, রাজস্থানের চিতোরগড় থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। ২৯শে আগস্টের মধ্যে এই গভীর নিম্নচাপ দক্ষিণ পশ্চিমে অগ্রসর হতে পারে বলে আশা করা হচ্ছে। ভারতীয় আবহাওয়া বিভাগ বলছে, বাংলাদেশের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর আরেকটি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের মতো অঞ্চলগুলোতে প্রভাব ফেলতে পারে। আবহাওয়া আরও খারাপ হলে তীব্র বাতাসের পাশাপাশি সমুদ্র উত্তাল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এ কারণে সম্ভাব্য বন্যার বিষয়ে সতর্কতা দিয়ে IMD মৎস্যজীবী, কৃষক এবং ক্ষতিগ্রস্ত এলাকায় বাসিন্দাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। হাসানুল হক ইনু গ্রেপ্তার। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সোমবার ২৬শে আগস্ট বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি গুলশান জোনের উপকমিশনার কাজী জিয়াউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিউ মার্কেট থানার মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হাসানুল হক ইনু। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে টানা ৩বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যার মাধ্যমে একবার সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পদ পেয়েছিলেন। এর আগে গত ২২শে আগস্ট কেন্দ্রীয় ১৪ দলের আরেকটি গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেপ্তার হন। বৃহস্পতিবার ২২শে আগস্ট সাবেক বিচারপতি HM শামসুদ্দিন চৌধুরী মানিক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবারের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিভিন্ন জায়গায় ইনুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসব হত্যা মামলার পরিপ্রেক্ষিতে জাসদের পক্ষ থেকে শুক্রবার ২৩শে আগস্ট প্রতিবাদ জানায়। প্রতিবাদে উল্লেখ করা হয়, অত্যন্ত সুস্পষ্ট এবং দৃঢ়তার সঙ্গে বলতে চাই, দেশে দীর্ঘদিন বিভাজিত রাজনীতিতে হাসানুল হক ইনু দলগতভাবে একটি রাজনৈতিক পক্ষের অবস্থান থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আন্দোলনকারীদের বিপক্ষে কোনো বক্তব্য বা বিবৃতি বা অবস্থান গ্রহণ করেননি। আনসার বিশৃঙ্খলার নেতৃত্ব স্বেচ্ছাসেবক লীগ নেতা কাদের। চাকরি জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরেই আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আন্দোলন করে আসছিলেন। এই আন্দোলন ধারাবাহিকতায় রোববার ২৫শে আগস্ট সচিবালয়ে প্রবেশ করে সারাদিন সকল কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন। তারা এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মীদের উপর হামলা করেন এই বাহিনীর সদস্যরা। এতে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ বাধে। এই ঘটনায় ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ ছাড়াও শিক্ষার্থী, সাংবাদিক সহ অন্তত
৩৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে তাদের উপর হামলা করে আনসার সদস্যরা, এতে ৬ সেনা সদস্য সহ আহত হন অনেকেই, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর। অনুসন্ধান থেকে জানা গেছে, আনসার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের নাম কাদের। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওগা বিলপাড়া এলাকার ফজলুল হকের ছেলে এবং তেওগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। কাদের বর্তমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার পিসি হিসেবে কর্মরত। এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া আনসারদের নেতৃত্ব দিয়ে দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য দিচ্ছেন কাদের। সচিবালয়ের ভেতরে বক্তব্য দেয়া ওই ব্যক্তি যে আনসার সদস্য কাদের সেটি স্থানীয় ইউপি সদস্য দেলার হোসেন এবং প্রতিবেশী শফিউদ্দিন বিশ্বাস নিশ্চিত করেছেন। শফিউদ্দিন বিশ্বাস কালবেলাকে বলেন, কাদের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে আনসারে চাকরি করছে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ভিডিওটি দেখার পর নিশ্চিত হয়েছেন জানিয়ে শফিউদ্দিন আরও বলেছেন, ইউনিয়নের বিভিন্ন সময়ে ভিন্ন মতের লোকজনদের নানাভাবে হয়রানি করেছে কাদের। ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য দেলার হোসেন কালবেলাকে বলেছেন, কাদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। সে আনসার বাহিনীতে চাকরি করে প্রায় 10 বছর আগে সে আনসার বাহিনীতে চাকরিতে ঢুকেছে। এদিকে কাদের স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি করেন কিনা জানতে চাইলে তিনি তার রাজনৈতিক পরিচয় গোপন রাখার জন্য প্রতিবেদকের কাছে আকুতি মিনতি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উপজেলার নেতৃত্ববৃন্দরা জানান, কাদেরের মতো আনসার ঘাপটি মেরে থেকে ষড়যন্ত্র করছিল। তাদের বিচারের আওতায় আনার দাবি তাদের।